হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন আজকে একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে নিয়েছি পুঁই মিটুরি। এই অসাধারণ আজকে চচ্চড়ি করে দেখাবো এই পুঁই মিটুরিটা দিয়ে। দেখেছেন পুঁই মিটুরিটা কত সুন্দর, কতটা বড়। এখনো একটা আছে এখানে, কিন্তু অতটা লাগবে না। কতটা বড় হয়েছে একবার দেখুন, দারুণ সুন্দর। এই পুঁই মিটুরি খেতে দারুণ সুন্দর লাগবে। এটা রেখে দিই আপাতত, এইটা দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। আর আমরা নিয়েছি এখানে যে কুমড়ো চচ্চড়িতে দেবো, কুমড়ো, বেগুন আর মূলো দিলে চচ্চড়ি খুবই ভালো হবে। আর নিয়েছি দুটো মাছের মাথা। এইগুলো দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই ডাঁটাগুলো একদিন রেসিপি করা হবে, একদিন এই ডাঁটাগুলো একটা রেসিপি করে দেখাবো। এখন আপাতত এই পুঁই মিটুরিগুলো কেটে আলাদা করে নেব। এগুলো আলাদা করে বেছে নিয়েছি। সব সবজি কটা বেছে নিয়ে সুন্দর করে আগে কখনো দেখলাম না, খুব সুন্দর পোকাটা দেখতে না, খুব সুন্দর দেখতে আর সোনার মতো লাগছে, সোনার মতো। হয়ে গেছে পুঁই মিটুরিগুলো ছাড়ানো। এরপর দেখুন খুব সুন্দর কচি বেগুন। এখন ছোট ছোট করে পিস করে নেব। নিয়ে নেবো কুমড়ো। এইভাবে কুমড়োটা পিস করে নেব। হলুদ, ছোট ছোট পিস করে নেব। সবজি সব কাটা হয়ে গেছে, চলুন ধুয়ে পরিষ্কার করে নেব। আগে মাছের মাথা দুটো ভেজে নেব। মশলার জন্য দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো ধনে, দিয়ে দেবো সর্ষে, আর দিয়ে দেবো আদা। চচ্চড়িটা এরপর চাপিয়ে ফেলি। ফোড়নে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। এরপর সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব।
এরপরে দিয়ে দেবো পুঁই মুটুরি। সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো বাটা মশলা, বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখা যাক, দেখুন আমাদের চচ্চড়ি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জল ছাড়া। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এগুলো খুব নরমই ছিল। এখন দিয়ে দেবো মাছের মাথা দুটো, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দারুণ সুন্দর টেস্ট হবে, কারণ পুঁই মুটুরিগুলো খুবই নরম আছে। এই ভালো পুঁই মুটুরি হলে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়। এখন দিয়ে দেবো অল্প একটু জল, অল্প একটু জল দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। সুন্দর হয়ে গেছে আমাদের চচ্চড়ি। এরপর দিয়ে দেবো টেস্টের জন্য 1 চামচ চিনি, আর দিয়ে দেবো এখানে ভাজা মশলা। ভাজা মশলা দিলে চচ্চড়ি খুব সুন্দর খেতে হয়। ভাজা মশলায় সর্ষে, ধনে, জিরে সব রকমই আছে। আমাদের তৈরি হয়ে গেছে পুঁই মুটুরি চচ্চড়ি। দেখুন সুন্দর হয়ে গেছে, একটু জল নেই। এরপর আমরা এটাকে তুলে ফেলব। চলুন আমরা চচ্চড়িটা এরপর ঢেলে নেব। এরকম যেন শুকনো হয়, একটু শুকনো হলে খেতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ দুর্দান্ত টেস্টের পুঁই মুটুরি চচ্চড়ি। তৈরি হয়ে গেছে আমাদের পুঁই মুটুরি চচ্চড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।